মাঙ্কি জ্বর নিয়ে এবার সতর্কতা জারি করল তামিলনাড়ু প্রশাসন। একই সঙ্গে নজরদারিও বাড়ানো হলো। মাঙ্কি জ্বর বা ফিভার নিয়ে এবার সতর্কতা জারি করল তামিলনাড়ু প্রশাসন। দক্ষিণ ভারতের ওই রাজ্যের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে বনকর্মীদের। কর্ণাটক ও তামিলনাড়ুর বর্ডার অঞ্চল জুড়ে এই রোগ ছড়াচ্ছে। বেশ কয়েকটি গ্রাম রয়েছে সেখানে। ইতিমধ্যে এই গ্রামগুলির 103 জন আক্রান্ত হয়েছে এই ভাইরাসে। মৃত্যু হয়েছে 2 জনের। এই সংক্রমণ আরও ছড়াতে পারে বলে আশঙ্কা। সেই আশঙ্কা দূর করতে এবার বিজ্ঞপ্তি জারি করল তামিলনাড়ুর স্বাস্থ্য প্রশাসন। প্রসঙ্গত, মাঙ্কি জ্বর ক্যাসানোর ফরেস্ট ডিজিজ নামে পরিচিত। এখনো পর্যন্ত 103 জন আক্রান্ত হলেও 2 জনের মৃত্যু হয়েছে। আক্রান্তদের উপর কন্নড়ের শিবমোগ্গা ও চিকমাগালুর জেলায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সম্প্রতি ICMR ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি যৌথভাবে একটি ঘোষণা করে। তাতেই ধরা পড়েছে এই রোগের কথা। তামিলনাড়ু সীমান্তবর্তী কর্ণাটকের মাইসুর ও হাসান জেলায় এই ভাইরাসের অস্তিত্ব পাওয়া গিয়েছে। এর জেরে ওই অঞ্চলগুলিতে নজরদারি আরও বাড়ানো হয়েছে। বর্ডার অঞ্চলে সতর্ক প্রহরায় রয়েছে স্বাস্থ্য ও বন বিভাগের কর্মীরা। প্রসঙ্গত, মাঙ্কি জ্বর একটি মৌসুমী জ্বর। মূলত শুষ্ক আবহাওয়ার সময় এই রোগ ছড়ায় বেশি। বনকর্মী ও বনরক্ষীরাই মূলত ওই রোগের কবলে পড়তে পারে, কারণ তাদের সেখানে রোজ 6 ঘন্টার দায়িত্ব পালন করতে হয়। শুষ্ক আবহাওয়াতে দাবানলের ঘটনা বেড়ে যায় প্রতি বছরই। চলতি বছরেও যা সামলাতে বনকর্মীদের দায়িত্ব নিতে হবে, আর সেই করতে গিয়ে পোকার কামড় থেকে এই ভাইরাস ছড়াতে পারে বলে আশঙ্কা। প্রসঙ্গত, 6 বছর পর পর এই জ্বরের জন্য টিকা দেওয়া হয়েছিল কর্মীদের, কিন্তু কোভিডের পর তা বন্ধ হয়ে যায়। মাঙ্কি জ্বরে ভাইরাসের ইনকিউবেশন পিরিয়ড 3 থেকে 8 দিন, অর্থাৎ এই কয়েকদিন শরীরে প্রবেশ করলেও কোনো লক্ষণ ফুটে ওঠে না। এরপর থেকে কাঁপুনি, মাথা ধরা, মাথা ঘোরায় মতো লক্ষণগুলি দেখা দিতে পারে। প্রাথমিক লক্ষণ দেখা দেওয়ার পর বমি, পেটের সমস্যা ও রক্তক্ষরণ হতে পারে। এখনো পর্যন্ত এই রোগের কোনো নির্দিষ্ট চিকিৎসা নেই। রোগটি হলে রোগীকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেখানেও উপসর্গের ভিত্তিতে চিকিৎসা চলে রোগীর। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস।